আমাদের দেশে যারা বেদাতের বিরুদ্ধে ফতোয়া দেয় তারা নিজেরাও তো অনেক বেদাত করতেছি। প্রতি বছর আমার আব্বাসী মঞ্জিল মাদ্রাসায় খাতমে বুখারী হয়। বাংলাদেশের সব মাদ্রাসায় হয় না? তো সাহাবায়ে কেরাম করছেন খাতমে বুখারী। বুখারী শরীফ সংকলনিত হয়েছে কয়েকশো বছর পরে। তা আমরা খাতমে বুখারী অনুষ্ঠান সওয়াব মনে করি না? মুখস্থ ফটাফট ফতোয়া দিবেন না এটা বেদাত এটা সুন্নত, আগে বুঝতে হবে, ঠিক না ভাই? বিদাতের মধ্যে তো বেদাতে হাসানাও আছে না? আমরা কি বেদাতে হাসানা করি না? কথা বলেন। এই যে আমরা বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিল হয় না? সাহাবায়ে কেরাম কি এই কাইফিয়াতে করতেন? মূল উদ্দেশ্য ঠিক আছে, কাইফিয়াত ভিন্ন, তাই বলে এটাকে কেউ নাজায়েজ হারাম বলবে, বেদাত বলবে? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল হয় না? যে কাইফিয়াতে আমরা করি এই কাইফিয়াতে সাহাবায়ে কেরাম করেছেন। মূল বিষয়টা ঠিক আছে, কাইফিয়াতের ভিন্নতার কারণে এটাকে কেউ বেদাত হারাম শিরক বলে? তো শুধু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাইফিয়াতে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, কাইফিয়াত যদি এভাবে সাহাবায়ে কেরামের যুগে নাও ছিল, তাই বলে এটাকে বেদাত বা শিরক বলে দ্বন্দ্ব সৃষ্টি করাটা চরম পর্যায়ের নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই। দস্তরবন্দি করি, আমাদের মাদ্রাসায় হয়, অন্যান্য মাদ্রাসায়? তো এই যে লোকজন দস্তরবন্দি অনুষ্ঠানে মুনাজাত করতে যায়, সওয়াব মনে করে যায় না? এটা কি কেউ বেদাত বলি? প্রত্যেক পীর সাহেবের বাড়িতে সালানা জলসা হয় নির্ধারিত তারিখে, পৌষের ৩, ৪, ৫, অগ্রহায়ণের ১, ২, ৩, হয় কি না? মাসও বাধা, দিনও বাধা। এখানে আমরা সব মাসলাকের লোক সালানা জলসা করতেছি, কেউ বেদাত বলে? তো বেদাতের সংজ্ঞায় যদি যান, সবই তো বেদাত। করেন কেন? বলবেন বেদাতে হাসানা। বেদাতে হাসানা বলে যদি কিছু থাকে, তাহলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল বেদাতে হাসানা হিসেবে সবচেয়ে উত্তম বেদাতে হাসানা। কেন ভাই? তোমরা যদি এত স্লোগান দাও, তা আমি কথা বলবো কেমন করে? সাহাবায়ে কেরাম নিজেরাও বেদাতে হাসানাকে মানতেন। এই যে কেউ কেউ বলে ৩ যুগে যা ছিল না তাই বেদাত, এটা মূর্খতা। সাহাবায়ে কেরামের যুগেও বেদাত ছিল, এটা বেদাতে হাসানা ছিল। বুখারী শরীফে হাদিস নাম্বার 1103, কত নাম্বার? হাদিস নাম্বার 1775 সহিহ বুখারীতে এসেছে। হযরত মুজাহিদ বলেন, তিনি বুখারী শরীফের একজন রাবী এবং তাবিঈ। তিনি বলেন, দাখালতু আনা ওয়া উরওয়াতু ইবনু যুবাইর আল মসজিদা। আমি আর উরওয়া ইবনু যুবাইর দুইজন মসজিদ নববীতে প্রবেশ করলাম। ফাইদা আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা জালিসুন ইলা হুজরাতি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা দুইজন যে দেখি আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদাউসের কাছে, অর্থাৎ আম্মাজান আয়েশার হুজরাতুম মুবারাকাতুম মুনাওয়ারার কাছে আব্দুল্লাহ ইবনে ওমর বসা। কে বসা? উনি কি ছিলেন? সাহাবী। সাহাবী ইবনু সাহাবী, সাহাবীর ছেলে। ওয়া ইযা নাসুন ইউসাল্লুনা ফিল মসজিদি সালাতাদ দুহা। আমরা দেখলাম কিছু লোক মসজিদ নববীতে সালাতুদ দোহা পড়তেছে। সালাতুদ দোহা জানেন? চাশতের নামাজ, সালাতুদ দোহা, এটাকে আওয়াবিনও বলা হয়। কথা বুঝতে পারছেন? قال فسألناه عن صلاتهم فقال بدعة। আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞেস করছি, হুজুর এরা যে দাঁড়ায় যে সালাতুদ দোহা পড়তেছে এটা কি? বলে বেদা। আব্দুল্লাহ ইবনে ওমর কি বলছেন? বিদআত। সালাতুদ দোহা জামাতে তারা পড়তেছিলেন, সেটাকে কি বলছেন তিনি? বিদআত বলছেন। তাহলে বুখারী শরীফের 1775 নম্বর হাদিস থেকে দেখা যাচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর সালাতুদ দোহাকে বিদআত বলছেন। আর সহিহ আল বুখারীতে 1103 নম্বর হাদিস, সেখানে দেখেন হযরত ইবনু আবি লাইলা বলেন,
মা আখবারানা আহাদুন আন্নাহু রাআন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাদ দুহা গায়রু উম্মি হানিইন যাকারাত আন্না নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা ফাতহি মক্কাহ ইগতাসালা ফি বাইতিহা ফাসাল্লা 8 রাকাত। সেই বুখারী শরীফেরই হাদিস, হাদিস নাম্বার 1103। ইবনে আবি লায়লা বলেন, উম্মে হানি ছাড়া কেউ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুদ দোহা পড়েছেন এটা কেউ দেখে নাই। শুধু এই ব্যাপারে আমাদের কাছে খবর পৌঁছেছে উম্মে হানি থেকে। কার থেকে? উম্মে হানি বলেন, যেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে গোসল করেছেন এবং 8 রাকাত সালাতুদ দোহা নামাজ পড়েছেন। এটাও বুখারীতে, ওইটাও কথা বলেন। যেটা 1775 নম্বর হাদিস, ওইখানে দেখা গেল আব্দুল্লাহ ইবনে ওমর কি বলছেন? বেদাত। আর বুখারী শরীফে 1103 নম্বর হাদিস উম্মে হানি থেকে বর্ণিত, সেখানে দেখা যায় সালাতুদ দোহা পড়া কি? সুন্নাত। এখন দুই হাদিসের তাদবিক কি হবে? আল্লামা বদরুদ্দিন আইনি ব্যাখ্যা করেছেন দোনো হাদিস সহিহ। আব্দুল্লাহ ইবনে ওমর কেন বেদাত বলছেন? আরাদা আন্না ইজহারাহা ফিল মসজিদি ওয়াল ইজতিমা লাহা হুয়াল বিদআহ। একাই কি সালাতুদ দোহা পড়া সুন্নাত, এটাকে বেদাত বলা হয় না, কিন্তু মসজিদে একত্রিত হয়ে পড়াটাকে বেদাত বলা হয়েছে। আর সেটাকেও ফাতহুল বারিতে আল্লামা ইবনে হাজার আসকালানী বেদাতে হাসানা বলছেন। তাহলে বোঝা যায় সাহাবায়ে কেরামের যুগে বেদাত ছিল, বেদাতে হাসানা। অতএব সব বেদাতকে বেদাতে সাইয়্যা বলে পরিত্যাগ করার কোনো সুযোগ নাই। কোন বেদাতটা বেদাতে সাইয়্যা, কোন বেদাতটা পরিত্যাজ্য? এক প্রকার বেদাত হচ্ছে বেদাত ফিল ইতিকাদ, আকীদায় বেদাত। ওই রকম বেদাতীরা কেউ কেউ কাফের, কেউ কেউ ফাসিক, কেউ কেউ বাতিল, যেমন 72 ফেরকা, এদের গন্তব্য জাহান্নাম। আর মুসলমানদের মধ্যে যারা বেদাতে সাইয়্যা করবে, বেদাত ফিল আমাল, আমলের মধ্যে বেদাত থাকবে, আল্লাহ তাদের হয়তো বা ক্ষমা করবেন, কিন্তু বিদাতে হাসানা যেটা, সেটায় কোনো গুনাহ নাই, বরং সওয়াব আছে। কি আছে? সেটা মুস্তাহাবের দরজা রাখে। কথা বুঝতেছেন ভাই? বেদাতের একটা সংজ্ঞা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কুল্লু মা উহদিসা ইউখালিফুল কুরআন ওয়াস সুন্নাহ ওয়া আসরাস সাহাবাতি ওয়া ইজমা আল উম্মাহ ফাহিয়া বিদআতুন মাজমুমাতুন আই সাইয়্যিআহ। প্রত্যেক সে নব আবিষ্কৃত কাজ যা কোরআনের বিরোধিতা করে, সুন্নাহর বিরোধিতা করে, আসরুস সাহাবার বিরোধিতা করে, ইজমাই উম্মতের বিরোধিতা করে, ওইটা নিন্দনীয় বেদাত, পরিত্যাজ্য, বেদাতে সাইয়্যা। ওয়া কুল্লু মা উহদিসা লা ইউখালিফুল কুরআন ওয়াস সুন্নাহ ওয়া আসরাস সাহাবা ওয়া ইজমা আল উম্মাহ ফাহিয়া বিদআতুন মাহমুদা আই হাসানা। আর প্রত্যেক সে নব আবিষ্কৃত কাজ যেটা কোরআনের বিরোধিতা করে না, সুন্নাহর বিরোধিতা করে না, আসরুস সাহাবার বিরোধিতা করে না, ইজমাই উম্মতের বিরোধিতা করে না, সেটা বেদাতে হাসানা বলে গণ্য হবে। আর বেদাতে হাসানাটা মুস্তাহাব, মুস্তাহসানের দরজা রাখে। ইবনু হাজার আসকালানির একটা ফতোয়া শুনায়া আমি শেষ করে দিচ্ছি। ইবনু হাজার বলেছেন, তাযীমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই আনওয়াইত তাযীম আল্লাতী লাইসা ফীহি মুশারাকাতুন ফিল উলুহিয়্যাতি আমরুন মুস্তাহসানুন ইনদামান নাওয়ারাল্লাহু বাসাইরাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করার যত পদ্ধতি আছে, যদি কোনো পদ্ধতিতে তাজিম করলে আল্লাহর সাথে শিরক হয়, তা ছাড়া সকল পদ্ধতিতে আল্লাহর হাবিবের তাজিম করা মুস্তাহাব, মুস্তাহসান ওই সকল লোকদের নিকট যাদের অন্তর্চক্ষুগুলোকে আল্লাহ তাআলা মারেফতের নূর দিয়া নূরানি করে দিছে। কার ফতোয়া? ইবনু হাজার আসকালানী। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করার ক্ষেত্রে আল্লাহর সাথে শিরক করা যাবে না, তাছাড়া সকল পদ্ধতি যা কোরআন সুন্নাহ সমর্থিত, সে সকল পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম করা মুস্তাহাব, মুস্তাহসান সেই সকল ব্যক্তিদের নিকট যাদের অন্তর্চক্ষুগুলোকে আল্লাহ তাআলা
মারেফতের নূর দিয়ে নূরানি করে দিচ্ছেন। ইমাম মালিক রহমতুল্লাহর কাছে কেউ ফতুয়া নিতে গেলে উনি জারিয়া ছোট কাজের মেয়ে পাঠাতেন, কেন আসছে? তো মেয়ে এসে জিজ্ঞেস করত, ইমাম মালিক জানাতন ব্যক্তি ভাই, আবু হানিফার সমসাময়িক, একদিক দিয়া তার ফজিলত বেশি, তিনি ইমামু দারিল হিজরা, মদিনাতুল মুনাওয়ারার ছিলেন, মালিকি মাযহাবের ইমাম ছিলেন। তো কেউ তার কাছে যখন যেত, কাজের মেয়ে বের হয়ে বলতো, কেন আসছেন? বলতে একটা মাসালার জন্য। সাথে সাথে তিনি বের হতেন, মাসালার উত্তর দিয়ে দিতেন। আর কাজের মেয়ে জিজ্ঞেস করলে কেউ যদি বলতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনতে আসছি, ইমাম মালিক বের হইতেন না, গোসল করতেন, কাপড় পরতেন, পাগড়ি লাগাতেন, রুমাল লাগাতেন, মূল্যবান বাখুর জ্বালাতেন, তারপর তিনি হাদিস রাওয়ায়াত করতেন। হ্যাঁ রে ভাই, ইমাম মালিকের এই তাজিম ছিল রাসূলুল্লাহর হাদিসের প্রতি। তিনটা জিনিস মনে রাখতে হবে: তাজিমুন নবী, মাহাব্বাতুন নবী, সুন্নাতুন নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শুধু অনুসরণ করলে হবে না, রাসূলুল্লাহর তাজিম আর ভালোবাসা অন্তরে থাকতে হবে। তারপর রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ করলে আপনি ফল পাবেন, আপনার অন্তরে নূর পয়দা হবে, আপনি হেদায়েত পাবেন। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম আর মাহাব্বত অন্তরে না থাকে, সুন্নতের অনুসরণ করলে আপনি কোনো লাভ পাবেন না। যেমন আব্দুল্লাহ বিন উবাই রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ে কোনো লাভ করতে পারে নাই। আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তো, জামাতে নামাজ পড়তো, আল্লাহর হাবিবের পিছনে মসজিদ নববীতে জুব্বা পড়তো, পাগড়ি লাগাতো, তার দাড়ি ছিল, কিন্তু ঈমান ছিল না। সে ঈদ 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 অর্থ কি? আসরুরুল আয়েদ, খুশি না, যে খুশিটা বারবার ফিরে আস, যে খুশিটা আসরুরুল আয়েদ। তো পারিভাষিক অর্থে ঈদ দুইটা, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা। কিন্তু শাব্দিক অর্থে অনেকগুলো দিনকে হাদিসে ঈদ বলা হয়েছে। প্রত্যেক জুমার দিন ঈদের দিন, প্রত্যেক আরাফার দিন, প্রতি বছর আরাফার দিন ঈদের দিন। আপনি যেদিন বিয়ে করছেন, বছর ঘুরে যখন ফিরে আসে আনন্দ লাগে না? ওটাও ঈদের দিন। আমি আপনি যেদিন জন্মগ্রহণ করছি, আমার জন্মদিনটা আমার ঈদের দিন। যেই ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, তাকে বলে ঈদ। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় হযরতে আমেনার নূরময় রেহেম থেকে তাশরিফ নিয়ে এসেছেন। সুবহে সাদেকের সময়, রাতের শেষ সময়, দিনের শুরু। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাতকেও খুশি করছেন, দিনকেও খুশি করছেন। সেই রাতকে বলা হয় লাইলাতু মাউলিদিল মুস্তাফা। সুবহানাল্লাহ। প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলেই ১৫০০ বছর আগে সেই লাইলাতু মাউলিদিল মুস্তাফার কথা মনে জাগলে প্রতিটি মুমিনের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়। শরীয়তের সীমার মধ্যে থেকে মুমিন যদি আনন্দ উৎসব করে, জায়েজ তরিকায়, সুন্নত তরিকায়, মুস্তাহাব তরিকায়, সিরাতুন নবী নামে মাহফিল করে বা মিলাদুন নবী নামে ওয়াজ মাহফিল করে, হামদনাত পড়ে, জিকির ফিকির করে, তাবাররুক বিতরণ করে, খাস মুনাজাত করে, তাকেই তো বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী। এখানে কোনো গান বাদ্য নাই, আছে? শরীর দুটো কাজ আছে। আপনি কাইফিয়ত চাইবেন, তো কাইফিয়ত গুলো যদি খোঁজেন, সাহাবা একরাম যেই যেই কাইফিয়তে যা করেন নাই সব বেদাত ছাড়েন, একটা বেদাত ছাড়বেন কেন? যদি সব বেদাতকে দাঁত দিয়া কামড় দিয়া ধরেন আর শুধু মিলাদ শরীফ আর ঈদি মিলাদুন নবীর বিরোধিতা করেন, তাহলে তো বোঝা যায় দুশ্মনীটা বেদাতের সাথে না, রাসূলুল্লাহর সাথে। আহলে আরব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে আরবের মানহাজ ভিন্ন। আরবের ওলামায়ে কেরাম
তিন যুগে যা ছিল না কিছুই করে না, ওনাদের দৃষ্টিতে সবকিছুই কি বেদাত, কিছুই তারা করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ থেকে, সিরাত থেকে দেশ বর্ণনা, এই ক্ষেত্রে কোনো দ্বন্দ্বে আমি বিশ্বাসী নই, কারণ সিরাত যার, মিলাদ তার। সিরাত হচ্ছে অনুসরণীয়, মিলাদ হচ্ছে স্মরণীয়। সিরাত হচ্ছে অনুসরণীয় আর মিলাদ হচ্ছে স্মরণীয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অনুসরণ করতে হলে ওনার স্মরণ তো লাগবে। কোন ভাই আবার যদি এখানে শিরকের গন্ধ খুঁজেন তো সেটা দুঃখজনক বিষয়। আল্লাহ তার হাবিবের জিকিরকে তার নিজের জিকিরের মর্যাদা দান করছেন, এটা আমার কথা না। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ কত বড় আলেম, ব্যাখ্যার তো দরকার নাই। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কিরকম মুহাদ্দিস আমি একটু বুঝাই দিচ্ছি। শেখ আব্দুল হাই লখনভী রহমতুল্লাহ মাজমুয়া ফাতাওয়ার যিনি সংকলক বলা যায় না, তার ফতুয়াগুলোকে জমা করা হয়েছে। তার মতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর পরে এই 450-400 বছরে তিনি আর কোনো মুহাদ্দিস পান নাই। বাকিরা কি? এই যে আমাদের দেশে দেখি অমুক মুহাদ্দিস, হেড মুহাদ্দিস, সেকেন্ড মুহাদ্দিস, শেখুল হাদিস, এরা তাইলে কোন দরজার মুহাদ্দিস? একটা হচ্ছে মুহাদ্দিস মুতলাক জাতি, আরেকটা হচ্ছে মুহাদ্দিস ওরফি। আমরা যে মুহাদ্দিস লিখি এগুলো ওরফি। আর জাতি মুহাদ্দিসদের মধ্যে আব্দুল হাই লখনভীর মতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ছিলেন তার দৃষ্টিতে আর কোনো মুহাদ্দিস তারপরে তিনি পান নাই।